যুদ্ধবিরতির পরেও গাজায় ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। চুক্তির মাত্র অর্ধেক পরিমাণ ত্রাণই ঢুকতে পারবে গাজায়। মঙ্গলবার জাতিসংঘকে তথ্য জানায় দেশটি। এছাড়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। এদিকে বুধবার আরও ৪ জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা জানিয়েছে হামাস। অন্যদিকে সংগঠনটিকে অস্ত্র ত্যাগ করতে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। টানা ২ বছর ইসরায়েলের ভয়াবহ হামলা, ধ্বংসযজ্ঞ ও নির্যাতন সহ্য করেও রেহাই পাচ্ছে না যুদ্ধপীড়িত গাজার মানুষ। হামলা থামাতে বাধ্য হয়ে গাজা এখন খাদ্য সংকট তৈরি করছে দেশটি। চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও মঙ্গলবার ইসরায়েল জাতিসংঘকে জানায় প্রতিদিন গাজায় মাত্র ৩০০ ট্রাক ত্রাণই ঢুকতে দেবে আইডিএফ সেনারা। তাদের নিয়ন্ত্রণে থাকা রাফা ক্রসিং বন্ধ করে রাখায় সীমান্তেই আটকে আছে শত শত ত্রাণবাহী ট্রাক। জাতিসংঘ জানিয়েছে গাজায় জ্বালানি প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে নেতানিয়াহু প্রশাসন। ফলে সেখানকার যাতায়াত, বিদ্যুৎ ও চিকিৎসা ব্যবস্থা প্রায় বন্ধ হতে চলেছে। জীবিত সব জিম্মি মুক্তির পর আরও ৮ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। বুধবার আরও ৪ জিম্মির মরদেহ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। তবে ইসরায়েলি প্রতিবন্ধকতায় উদ্ধার সরঞ্জাম ঢুকতে না পারায় জিম্মিদের লাশ খুঁজতে বেগ পেতে হচ্ছে বলেও জানায় তারা। গাজা থেকে সরে গেলেও হত্যাযজ্ঞ থামায়নি ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি হলেও উত্তর গাজায় এখনও বাড়ছে হতাহতের সংখ্যা। আইডিএফের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। তবে নির্ধারিত সীমা অতিক্রম করায় ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাদের। অন্যদিকে হামাসের ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই ঘটনার পর হামাসকে অস্ত্র ত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তা না হলে হামাসকে জোর করে অস্ত্রমুক্ত করার হুমকি দেন তিনি। বিনিয়ামিন, RTV।